কিন্তু সচরাচর চিংড়ি দিয়ে ইঁচড়ের তরকারি খেয়ে থাকি। তা তোমরা বন্ধুরা কখনো কি নিরামিষ ইঁচড়ের তরকারি খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবে, একেবারেই স্কিপ করবে না। তবে আমি কিন্তু এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যে তোমাদের সাথে নিরামিষ ইঁচড়ের তরকারিটা শেয়ার করছি সেটা কিন্তু একবার যদি তোমরা বাড়িতে করে খাও তাহলে কিন্তু আর আমিষ ইঁচড়ের তরকারি খেতে একেবারেই ভালো লাগবে না। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি পোস্ত ইঁচড়। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। এখানে যা যা উপকরণে লাগছে তাই দেখানো হবে। এখানে দেখো আমি একটু বড় বড় করে আর কি ইঁচড়টাকে কেটে নিয়েছি। আর তোমরা যদি ইঁচড় কাটার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। এখানে দেখো আলুগুলোকে ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছি। মাঝারি সাইজের দুটো টমেটো কুচি নিয়েছি, টমেটোটা একটু বড় করে নিয়েছি। সাথে আছে তেজপাতা, গোটা গরম মশলা, 5 ফোড়ন আর আছে দুটো শুকনো লঙ্কা। এখানে আমি 4 চামচ মতন পোস্ত নিয়েছি, বড় চামচের কিন্তু 4 চামচ নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে একটা স্মুথ পেস্ট হয়। আর এখানে গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। জলটা হালকা গরম হয়ে আসলে এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে কেটে রাখা ইঁচড়গুলো এখানে দিয়ে দেব। আমি কিন্তু এখানে ইঁচড়টা এই কারণে দিয়েছি, ইঁচড় কাটলে দেখবে ইঁচড়ের গায়ে একটা হালকা হালকা আঠালো ভাব থাকে, সেটা তো চলেই যাবে। আর তার থেকে বড় কথা, এরকম ভাবে করে নিলে ইঁচড়ের গায়ে আর কালো যে স্পট দাগটা থাকে সেটা আর থাকবে না। আর ইঁচড়টা কিন্তু অনেকটা সিদ্ধও হয়ে যাবে। তোমরা মনে করলে ইঁচড়টা প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারো। আর এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে আসলে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে আসলে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা আর দিয়েছি 5 ফোড়ন দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তবে আমি এখানে বলবো, অনেকে কিন্তু গোটা জিরে দেয়, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব গোটা জিরের বদলে একবার গোটা গরম মশলা আর তার সাথে যদি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে যদি 5 ফোড়ন দিয়ে খাও একেবারেই কিন্তু অন্যরকম টেস্ট লাগে। তারপরে দেখো টমেটোটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ অনুযায়ী একটু লবণ আর চিনি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি দিলে তো তরকারির রং ভালো আসে। আর লবণটা দিয়েছি যেহেতু আমি টমেটোটা অনেকটা বড় বড় করে কেটেছি, তাই জন্য টমেটোটা যেহেতু নরম হয়ে আসবে তাই জন্য। আর এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে কষাতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তারপরে ভালোভাবে কষানো হয়ে যাবার পর হলুদের গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচের সামান্য একটু বেশি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যেহেতু এটা নিরামিষ ইঁচড়ের তরকারি সেহেতু এখানে বলবো ধনের গুঁড়োর থেকে জিরের গুঁড়োর কোয়ান্টিটিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খাওয়ার স্বাদটা আরেকটু বেড়ে যাবে। দিয়ে দেখো এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর যে পোস্তটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পোস্তটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবে কিন্তু অনেকটা তেল রিলিজ হচ্ছে। আর এখানে কিন্তু বারে বারেই কষাতে হবে, আর এই কষাতে কষাতে কিন্তু আলুটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে। তারপরে তোমরা লক্ষ্য করবে কিছুক্ষণ পর দেখো আমি চলে এসেছি। এখানে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটা তেল রিলিজ হয়েছে আর রঙেরও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে এসছে। এরকম রঙের পরিবর্তন হয়ে আসলে সিদ্ধ করে নেওয়া ইঁচড়গুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখবে, কোনোভাবে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এরকম বারে বারে 15 থেকে 20 মিনিট মতন কষিয়ে নিতে হবে। ঝালের পরিমাণটা একটু দেখে নেবে, যদি মনে করো ঝালের পরিমাণ কম আছে তাহলে 6 থেকে 7টা মতন কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা কিন্তু আমার কথা বিশ্বাস করে এরকম ভাবে একবার পোস্ত দিয়ে ইঁচড়ের তরকারি খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। তারপরে দেখো কষানো হয়ে যাবার পর 1 মুঠ মতন আমি কিশমিশ অ্যাড করে দিলাম। কিশমিশটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তোমরা দেখে বুঝতেই পারছো
তলায় কিন্তু অনেকটা শুকিয়ে শুকিয়ে আসছে, সেই সময় কিন্তু ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিলাম। এখানে হয়তো জলের পরিমাণটা অনেকটা কোয়ান্টিটিতে দিয়েছি, তোমরা হয়তো সেটাই ভাবছো, কিন্তু আমি তোমাদেরকে বলবো ইঁচড়টা যেহেতু আমি পুরোপুরি সিদ্ধ করিনি, হালকাভাবে সিদ্ধ করে রেখেছিলাম, তাই জন্য কিন্তু এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। যখন এরকম গ্রেভিটা ফুটতে থাকবে তোমরা দেখো চারিদিক থেকে কেমন তেলটা আস্তে আস্তে রিলিজ হচ্ছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। অবশ্যই কিন্তু তোমরা এরকম ভাবে এই রেসিপিটা একবার ট্রাই করবে। তারপরে দেখো আস্তে আস্তে কিন্তু আমি জলের পরিমাণটা অনেকটাই কমিয়ে দিচ্ছি, যেহেতু আমি ইঁচড়টা বেশিরভাগটা সিদ্ধ করিনি, তাই জন্য কিন্তু এখানে অনেকটা কষাতে কষাতে ইঁচড়টা প্রায় যখন সিদ্ধ হয়ে আসবে, শেষে নামাবার সময় দিয়ে দেব সামান্য একটু গরম মশলা, আর একটুখানি বেশি করে দিয়ে দেবো ঘিয়ের পরিমাণটা। এখানে আমি 2 চামচ মতন ঘিয়ের পরিমাণ অ্যাড করেছি। এই যেহেতু এটা নিরামিষ রেসিপি, সেহেতু আমি মনে করেছি ঘিয়ের পরিমাণটা বেশি দিলে খাওয়ার স্বাদটা আরেকটু বেড়ে যাবে। এরকমভাবে তোমরা বাড়িতে তৈরি করে নেবে নিরামিষ ইঁচড়ের তরকারি। আজকের রেসিপিটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা কিন্তু বাড়িতে সেম একইভাবেই তৈরি করে খেয়ে বলবে কেমন হয়েছে। আরও যদি নতুনত্ব ভিডিও জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে বলবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।